আজকে শোনাবো মক্কা নগরীর সুন্দর একটা কাহিনী। বুড়ি শুনেছিল মক্কা নগরীতে একজন জাদুকর এসেছে। সে যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয়। বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই জন্য যে সে তার বাপদাদার ধর্ম যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। হঠাৎ রাস্তায় যেতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা। তাকে দেখে বলে, বাবা, আমার মালপত্রগুলো একটু আমার মাথায় উঠায় দাও। যখন উঠিয়ে দিতে গেল দেখলো মালপত্র প্রচুর ভারী। এটা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেন যে আপনি এগুলো নিতে পারবেন না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার গন্তব্যে আপনার মালপত্র পৌঁছায় দেব। বুড়ি তো মহা খুশি। দুজনে একসাথে পথ চলতে লাগলো। পুরো রাস্তা বুড়ি বকাবকি করতে গেলেন সেই জাদুকরকে, যে কিনা তার ধর্মে আঘাত হেনেছে। তখন আমার নবী বুঝতে পারলেন বুড়ি কারোর কাছে বিরক্ত। তখন জিজ্ঞেস করলেন, মক্কা ছাড়ছেন কেন? তখন উত্তরে সে বলল, আমার পুরনো ধর্ম যেটা আমার বাপ দাদা করে আসছেন, এই বয়সে আমি আমার ধর্ম ছেড়ে অন্য ধর্মে যেতে পারবো না। তাই সে জাদুকরের ভয়তে আমি মক্কা শহর ছেড়ে যাচ্ছি। তখনও আমার নবী কিছু মনে না করে তার মালপত্র নিয়ে তার নিজস্ব গন্তব্যে পৌঁছে দিলেন এবং চলে আসার সময় বুড়ি জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার পরিচয় দাও, এখানে আমি তোমার পরিচয় তুলে ধরব। কারণ আমি বলবো মক্কাতে শুধু জাদুঘরই নয়, একটা ভালো জওয়ান এবং সুন্দর অপকৃত মানুষও রয়েছে যা মানুষের উপকৃত কাজে লাগে। তুমি আমাকে এত উপকার করলে আর তোমার প্রশংসা করব না? তখন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, আমি সেই জওয়ান বা আমি সেই জাদুকর যার ভয়তে আপনি মক্কা ছেড়েছেন। এই কথা শুনে বুড়ি বলল, সত্যি কি তুমি সেই মুহাম্মদ? তখন বলল, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। তখন বলল, তোমার জাদুতে আমি আকৃষ্ট হয়েছি, দাও তোমার কলেমা আমার কলপে পড়িয়ে সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে বুড়ি সেখান থেকে তার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের হাত ধরে আবারও মক্কা নগরীতে ফিরে আসে। কি বুঝলেন? আমার নবী যে কিনা বিশ্বজাহানের খলিফা, সে প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা। তার কথাতেই অস্ত্র ছাড়া যুদ্ধ করে মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। আর আমরা কি করি? দুনিয়ায় স্বাদ আহ্লাদ নিয়েই ব্যস্ত থাকি।